হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেশে দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা আছেন সবাইকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসনের মধ্যে আজকে তিনজন। আমরা কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলছি যে আজকে আমরা কিন্তু সেই বন্দিজনকে উদ্ধার করব। আর এই কারণে কিন্তু আজকে আমরা এখানে আসছি। এটা হচ্ছে আমি গত ভিডিওতে বলছি, আর এই জায়গাটার নাম বলতেছি আমি। জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ি, কালুখালী উপজেলা। আর গ্রামের নামটা আমি বলতে পারতেছি না, কিছু সঙ্গত কারণ আছে। আপনারা আজকে দেখবেন যে আসলে কিভাবে আমরা ওই বন্দিজনটাকে উদ্ধার করতে পারি। অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কবিরাজ এবং কাদের কবিরাজ 2.5 পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ক্যামেরা আছেন হচ্ছে সালাম ভাই এবং আছেন আমাদের কবিরাজ ভাই এবং আমি শরীফ, আসসালামু আলাইকুম। আছেন আমাদের নাহিদ ভাই, আসসালামু আলাইকুম। এবং ওই বাসায় আছেন হচ্ছে মিন্না ভাই। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা সবাই আজকে আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা আজকে যে কাজটাতে আসছি জানি না কি হবে, আজকে আমাদের সাথে কি হবে বা কি বলবে ওই জিনিসটা হাজির হওয়ার পরে, আর আমাদের কুবরাজ ভাই কি করবে এটাও আজকে আমরা জানি না। আজকে অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। তো তিনজন আজকে আমরা আসনের মধ্যে তিনজন কেন এটা আমিও জানি না, আমাদের কুবরাজ ভাই ভালো জানে, তিনি হয়তো আপনাদেরকে বলবে। আর নয় আপনারা দেখতে থাকেন কি করে সে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদের কবিরাজ 2.5 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতির প্রতি তৃতীয় শুভেচ্ছা রইল। তবে আজকে এখানে আমি আসছি খুব একটা কঠিন সমস্যা নিয়ে। ওই একটা জিন আজ অনেক বছর ধরে আটকায় রাখিছে, তাকে উদ্ধার করার জন্য আমি আসছি। এখন আপনারা দেখতে থাকেন আমি সেই কাজটা সুফল করতে পারি কি না। আপনারা দোয়া করলে আমি অবশ্যই পারবো। এখন আমি আমার কাজ শুরু করি, আপনারা দেখতে থাকেন। হে হো হো হস্তি আরে হস্তি রূপ সরি আরে হস্তি গুম গম করে গোয়াকার গোয়া কি মনে পান্তা রাতে ঢালে নুন আমাকে রুটি করে ঘোর হতে গেল বিরাম তৈরি পাকপাড়া আটারো ঘোরা ঘোরা ঘুরে মাজা দিল তীর গোড়া দিল উপরে দিল তীরের গোড়া দিকে দিয়ে আমার মোংলা করে কি সোনার নাঙ্গল বাজাচ্ছে সোনার নাঙ্গল ভিতর ফল বাইশ দিয়ে বুঝে হাল হাল তুল ফাল তুল সোনার নাঙ্গল চাঙে তো লাভ বল গাছ জগের কারা কিনে আনলে মানুষ কথা গরু সাইতে হেল তারা কান কান পুরুষ। হ্যাঁ এই এমন সুন্দর রূপ তোমার অন্যতে এক কিলো নাহি আমি পারি পাশে দিতে খাইবে দক্ষিণা যায় প্রভাতে আসিয়া কেমনে আমারও পানো রাখিব বান্ধিয়া আহায় হাসুরা কেন আসিলে হেতায় আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যারও বাণী অনেকও ভাবিয়া কহিতে রাখিলে মধ্য সাহস করিয়া চোরা চোরা বড় কন্যা চোরা নহে আমি আমাকে করিয়া চুরিয়া আমি আছে তুমি কেমনে আসেনি নইলে তোমার মন্দিরে উল্টে যা চোর বলো চুরি কইরা মরে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনাকে কালকেই আমি দাওয়াত করছি আসার জন্য, আজকে আবার নতুন করে ডাকছি, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ না না না, আপনি না করলে চলবে না, আসতেই হবে, কারণ আমি তো সবসময় আপনাকে ডাকি না। ও আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনাকে আমি ডাকছি অনেক। কেন রাখছেন? যে আপনি জানেন না? জানি। হ্যাঁ, তাহলে আর আমাকে ভাঙিয়ে বলতে হবে কে? তারপরে আমাকে বলা লাগবে। আমি ডাকছি, কালকে বললাম না এর পিছিয়ে আমি বলছিলাম যে আমার একটা জিন আটকা আছে, বন্দি করে রাখছে, তাকে কীভাবে ছোটাতে হবে এটা আপনি বলবেন। আমি সব বলবো। হ্যাঁ, আমি তো হ্যাঁ, আগে বলে দিয়েছি। আচ্ছা, এখন আর বলার কি দরকার? এখন কোনো দরকার নাই নাকি? আচ্ছা, তাহলে আপনি চুপ থাকেন, আমি তাহাকে ডাকি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আপনি আসেন। হ্যাঁ, ও আচ্ছা, এই ঘুক ঘুষি তাপসি কি মাছ আনতে কই মাছ করছি কিন্তু আগাডাল বলেছি আগাডাল को सुते गए सुते को लाव बांध के लाव को घास काटते गए घास को বাইরে को मरे गए हाथ कोई मिले गए ওই ওলকার মার কোনটা ধূপ ধূপ তোকে আমি এখন আসতে বলছি, চলে আয়। এই কাফালিং করবি না, রাত কাফালিং করবি না। তোরা আবার আসলে কেনে? হ্যাঁ, আমরা আইছি। কি কারণে শুরু? আইছি তোর বিপদ রক্ষা করতে। রক্ষা করতে? হ্যাঁ, রক্ষা করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। তুই কি বিপদে পড়ছো আমাকে বলতে হবে, তবে আমি রক্ষা করবো। আমি এখানে 1000 বছর ধরে বন্দি আছি। আচ্ছা, তোরা যে সাঙ্গ ভাঙ্গ চেলাফেলা আইছিল, হ্যাঁ আমি তারে কইছ না হ্যাঁ, 1000 বছর ধরে এখানে বন্দি আছি আমি। আচ্ছা ভালো কথা। তান্ত্রিক বন্দি করে রাখছে। বন্দি করে কেন বন্দি করলো? কেন বন্দি করলো ওই ভালো জানে। না তারপরে তো তোরও জানা উচিত কেন বন্দি করলো, কি অন্যায় করছিস। মিন্না ভাই শোনো, তুমি অন্যায় তো আছেই আমার। কি অন্যায় আছে? এর আগে আমি একটা গ্রামবাসী গ্রামের অত্যাচার করছি। দায়িত্ব ধরো, এই জন্য হ্যাঁ বাড়া দেওয়া ভালো, আরো বাড়া দিতে ধরো। সেই তান্ত্রিক তোকে বন্দি করছে। হ্যাঁ, আচ্ছা বন্দি করছে, আমি দেখি তোকে আমি যেভাবে উদ্ধার করব। কর, উদ্ধার করতে পারলে কর। হ্যাঁ, কর। উদ্ধার আমি তো উদ্ধারই হতে চাই, আমি এখান থেকে মুক্তি চালাতে চাই। হ্যাঁ আমি উদ্ধার করব, অবশ্যই উদ্ধার করব, কিন্তু আগে তুই যে শয়তানি করস, তোকে যে কামে আটকাইছি, যে শয়তানি লাগে, এইগুলো তোর করা যাবে না। আমাকে আগে মুক্তি দিয়ে তারপরে সব কথা। না না, আগে আগে মুক্তি মুক্তি দিলে দে তো, আমার। আগে মুক্তি দিলে তো সুযোগ পাওয়া যাবি। করজি, হ্যাঁ কথা বলে। হ্যাঁ বলো, হ্যাঁ বলেন। এই কিন্তু সুবিধার না। সেটা তো আমি জানি। যাই বলবেন হ্যাঁ সাবধানে বলবেন। আচ্ছা, আমি সাবধানেই বলবো। আমি ওনার থেকে কথা না নেওয়া পর্যন্ত আমি তাকে উদ্ধার করব না। এই যে আমার শর্ত মানা লাগবে। কি সত্য? হ্যাঁ, কোনো শয়তানি করা যাবে না। তুই আমাকে মুক্তি দিতে পারলো না, সত্য দিস কি? আগে আমি মুক্তি মুক্তি দে। দেব, কিভাবে মুক্তি দেব সেটা আমি জানি। তো আগে তুই মুক্তি দে। তো কত যে
হুজুর কবিরা আচ্ছা, পাইলো গেল বন্দি- মুক্তি দিতে পারলো বন্দি না করছে কতদিন? 1000 বছর 1000 বছর। 1000 বছরে কিরম শাস্তি পাইছো? 1000 বছর বলতে থাকলে কিরম শাস্তি পায় তুই কি হ্যাঁ। জানিস না এই জন্যই তো আমি তোকে উদ্ধার করতে আইছি, উদ্ধার করবই আমি, কিন্তু আমার শর্ত মানতে হবে। না হ্যাঁ, আগে আমাকে উদ্ধার কর তারপরে সত্য আমাকে উদ্ধার করতে পারলে তুই যা কব আমি তাই মানবো ঘর হ্যাঁ, আগে উদ্ধার কর আচ্ছা উদ্ধার করব, ঠিকই আছে উদ্ধার করব। হ্যাঁ আচ্ছা এখন হ্যালো, বলেন। আপনার সাথে কথা বলছি। হ্যাঁ আমি আপনি জানি। কি কিছু জানেন? হ্যাঁ অনেক কিছু জানি। কি জানেন বলেন দেখি। একে বন্দি করে রাখা হয়েছে। কোথায়? এইদিকে? হ্যাঁ, ওরকম দেখালে হবে না, আমাকে দেখাতে হবে নিয়ে যায়। আপনি পারবেন নাকি? কোন জায়গায় বন্দি করছে আমাকে এই জায়গা দেখাবেন। পারবো। হ্যাঁ, হ্যাঁ পারবো। পারবেন তো? তোর এই ছেলা সেদিন আইসে আমি কিছু কইনি হ্যাঁ কারণ আমি এখন যার শরীরে আছি হ্যাঁ ও আমাকে যে ওয়াদা করাইছে হ্যাঁ এখানে তোর কোনো জিন আসবি পালিত জিন হ্যাঁ এই জায়গা দেখতে হ্যাঁ ওর কোনো ক্ষতি করা যাবি না হ্যাঁ, আমি কিচ্ছু কইনি কিছু করিও নি আচ্ছা, ও আসি দেখি গ্যাস হ্যাঁ ঠিকই তো আছে। এখন আমাকে মুক্তি দে আপনার ভালোর না, জন্য মুক্তি আসছি। তো- মুক্তি তো দেবই, খালি মুক্তি ছাড়া তো মুক্তি দেওয়া হবে না। তুই মুক্তি দেওয়ার পর যে কোনো সত্য দিব না হ্যাঁ? রাজি। গুরুজি হ্যাঁ 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 গুরুজি হ্যাঁ একে বলে দেন আমি আর ভালোর জন্য এখানে আসছিলাম। হ্যাঁ, একে সেটা জানে না। হ্যাঁ আচ্ছা জানে তো। এখন শোনেন, ওকে যে 1000 বছর বন্দি করে রাখছে কিভাবে, কার মাধ্যমে বন্দি করে রাখছে সেটা বলেন। এ অনেক ভালো তো, হ্যাঁ এই কারণে একটা পুতুলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ, একটা পুতুলের ভেতর বন্দি করে রাখা হয়েছে। ওরে সর্বনাশ, পুতুলের ভিতরে? হ্যাঁ, তাহলে ওই পুতুলটা উঠাতে পারলে ওকে ছোটাতে যাবে আর কি, এই তো? হ্যাঁ, হ্যাঁ তাহলে কত ভালো বুঝেন। এখন আমি শুনছিলাম, বা আমি এখনো নিজেও শিকার হলো, খুব বদমাশি করছে মানুষের সাথে। এই জিনিসটা, এই শোন, তোর নাম কি? ইব্রাহিম ইব্রাহিম। হ্যাঁ, তোরা কয়জন? আমরা দুইজন হ্যাঁ, দুজন 2 জন। আরেকজন কোথায়? আমার ভাই হুজুর বন্দি করে গেছে হুজুর বন্দি করছে কেন? কেন বন্দি করছে আমি জানি। কি জানি বন্দি আছে হ্যাঁ, কি জানি তোর ভাই এখানে আইছে তো পাহারা দিতে, ও তা না করে খালি আকাম কুকাম করে বেড়াইছে, এই জন্য হুজুরে বন্দি করে তাকে নিয়ে গেছে। আমার পাহারা দেওয়ার জন্য আমার গোত্রে 1500 জিন আছে এখানে হ্যাঁ, 1500 জিন 1500 দিন। হ্যাঁ আচ্ছা, তোকে বন্দি করলে তো 1500 দিন আমার সাথে থাকার কথা। তোরা আমাকে বন্দি করবে তোকে মারি ফেলাবি ডাইরেক্ট হ্যাঁ, মারি ফেলাবি না না, আমাকে মারতে পারবো না। হ্যাঁ। আমার কাছে কি আছে তোরা আমাকে জানো? মুক্তি করবো দেখে আমি ওরা থামা রাখছি হ্যাঁ, কিছু করতে কইনি আর দূর পাগল, আমার কাছে আসতেই পারবো না। এই দেখ কি আমার কাছে, এই দেখ, এই দেখ, আমার কাছে আসতে পারবো না। হ্যাঁ তোর কাছে যেতে পারবি লাই হ্যাঁ, কিন্তু ওরা কালো জাদু করতে পারে স্পট তো মারি ফেলাবে এখানে কালো জাদু করে। এই তো আমার দরকার, হ্যাঁ এই কালো জাদুই তো আমার দরকার। আমি সব তো আমার কালো জাদু শিষ্য করি না। হ্যাঁ, হুম, তোমার শিষ্য? হ্যাঁ এখন তো কালো জাদু করে মারি ফেলাতে পারে আমি কাল জল একবার খোয়াই হ্যাঁ, তুই ক দেখি, আমাকে পারে নাকি দেখি, আমি চেষ্টা করি। না হ্যাঁ, না তোকে মারি ফেলালে তো আমি এখান থেকে ছুটতে পারবো না এইবার গোড়ায় হাত দিছ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার এখানে শর্ত আছে। কি শর্ত কা হ্যাঁ,
কি হচ্ছে ক? তোকে আমি উদ্ধার করতে পারি, হ্যাঁ, কিন্তু এই ১,৫০০ জিন যে আছে সাথে তোর, এটা আমার সাথে থাকতে হবে। না না না, সম্ভব না, হ্যাঁ, তাহলে তো আমি উদ্ধারও করবো না, সম্ভব না। উদ্ধারও করবো না। কি জন্য আমি- সম্ভব না? আমাক বন্দি রাখছে, হ্যাঁ ওরা আমাকে পাহারা দিছে। হ্যাঁ এখন তুই আমাকে সুরাবার, ওরা তোর সাথে থাকবি, হ্যাঁ। হলো? কে, সম্ভব না, হবিলাই কে? হবিলাই কে? সম্ভব না। হবিলাই তুই আগে ঘটনাটা কি? হবিলাই তুই কে? আগে আমাকে বন্দি দেখা থেকে মুক্তি দে, তারপরে কথা। হ্যাঁ, আগে মুক্তি দে। মুক্তি দেবো? হ্যাঁ, আগে মুক্তি দে, তারপর তুই যে সত্য দিস আমি মানতে রাজি। হাসা। তুই একটা জিনিস মনে রাখ, হ্যাঁ আমি তোর সাথে থাকা মানে ওই ১,৫০০ জিনা তোর সাথে থাকবি। হ্যাঁ, এডি আমি আমি জানতে ওরে চাইছিলাম, সর্দার। এডি আমি জানতে চাইছিলাম। হুম। হ্যাঁ, এডি আমি জানতে চাইছিলাম। এখন তাহলে তোমাকে আমার মুক্তি করতে হয়, এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মুক্তি করা তো মুখের কথা না, খুব কষ্ট আছে। এই দেখো, আচ্ছা, আমি আপনাকে বলছি, বলেন। তাহলে আমাকে সেই জায়গাটা দেখা দিবেন। হ্যাঁ, আর আপনি এইখানেই বসে থাকবেন, আপনি লড়াচড়া করবেন না। লড়াচড়া করলে কিন্তু আপনাকে আমি সাইজ করে হারাবো। বন্দি তো, মুক্তি তো করবোই না, আরও আপনাকে কষ্ট দেবো আমি। আচ্ছা, আমি এখানে থাকবো, যা। হ্যাঁ, আমি এখানে থাকবো। আচ্ছা, এই যে আপনাকে আমি আমার বান আমি কাটিয়ে দিচ্ছি, বুঝছেন? এখন আপনি আমার সাথে চলেন, কিন্তু শোনেন, আপনি তো আমার পালিত জিন, আপনি তো আমার বাধ্য। এখন আমি চাচ্ছি আপনি আমার সাথে যাবেন, আবার ওই জিনিস উদ্ধার করে নিয়ে আসি। চলেন। আপনার বিশ্বাস করেন না? বিশ্বাস করি দেখি তো বললাম। তাহলে চলেন। চলেন। জিন্না, ওঠো, চলেন দেখি। এই সাবধানে যাস। হ্যাঁ, সাবধানে, আমি মন্ত্র পড়তে পড়তেই যাচ্ছি। হ্যাঁ, আপনি আগে যান, আগে আগে যান। আল্লাহু আকবার। কি কি ঘটনা কি? না আলোকন কমা দাও, ছেড়ে না। করতেছে। ওখান থেকে 3টে মোমবাতি আনো, 5টা। হ্যাঁ, আর নিয়ে আসেন। আল্লাহু আকবার। রাখেন, রাখেন, আপনি ওরম করেন না, ওরম করেন না। আমি দেখছি কি আপনি রাতে পারতেছেন না? হ্যাঁ সাবধানে যাবেন। হ্যাঁ, কি বলেন, বলেন। আরেকবার দেখি। হ্যাঁ, দেখেন। দেখেন, গুরুজি, আচ্ছা, হ্যাঁ এখানে একটা এরিয়া আছে, হ্যাঁ হ্যাঁ। এরিয়ার মধ্যে আমি যেতে পারবো না। কেন কেন যেতে পারবেন না? তাহলে এরিয়ার মধ্যে আমি প্রবেশ করতে পারবো না। কিন্তু পারবো না? আমি এই জন্যা, ও ছোট বোমটা আছে, বোমটা আনো। আমি এরিয়ার বাইরে থেকে সব জানতে পারি। আচ্ছা, রাখেন, আমি দেখছি। সেদিন যে আমি আসছিলাম, আচ্ছা, দেখি, দেখি। এরিয়ার বাইরে থেকে দেখে গেছে সবকিছু। কিছু রাখেন। রাখেন তো। এই যে উঠান। হ্যাঁ, 5টা লাগবে। রাখেন, রাখেন, একটু সবুর করেন। লাইট অফ করো তোমার। আমি ওই সর্দারের দিকে খবর লেছি, আমি ভেতরে আসতে পারি নাই,
কিন্তু আমি সব জানি। হ্যাঁ দেন, কোথায় কোথায় রাখবে? এখানে একটা দেন। হ্যাঁ এখানে একটা দেন। হ্যাঁ মধ্যে একটা। তাড়াতাড়ি হ্যাঁ মুক্ত হ, তাড়াতাড়ি। আয় রাখে, এত তাড়াতাড়ি মুক্ত হয় না কোনো দিন। শান্ত হন, আমি আপনার সাহায্য করবো। বলুন বাস, আপনি চুপ করে মিন্না ভাই বসুন ওখানে। গাছটা তুলে দেন তো, এর এই গাছটা তুলে দেন, এই সামনে গাছটা তুলে দেন, মানে দেখা যাচ্ছে না মোম। এগুলো উঠাবেন না। থাক থাক। এগুলা প্রত্যেকটা গাছে বন্দি করা আছে। আল্লাহু আকবার। আচ্ছা আপনি এখন যেতে পারেন, আমার তো মনে হয় আপনি যেতে পারবেন। দেখেন উঠেন, হারান জলদি যান। এটা লাগবে না? না ওটা আর লাগবে না। হ্যাঁ যান, আপনি এমনি হাঁটবেন, ওমদে না এমনি হাঁটবেন। হ্যাঁ চল যান, আমার মনে হয় যেতে পারবেন। হ্যাঁ যান। আচ্ছা যান দেখি আগান। আল্লাহু আকবার। সামনে যাও, আগাও তুমি। চলো কি 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 কোন জায়গায়, কোন জায়গায়? এই জায়গায়, এই চোখের মধ্যে আছে। এইটুকুর মধ্যেই। আচ্ছা জিন্না দেখো তো, কোন দিকে আছে? শোনো দেখি খুঁজে তোলো। এখানে? হ্যাঁ হ্যাঁ এখানে বলে, উনি বলছে এখানেই। দাও লাইট দাও আমার কাছে। ব্রিজটা কি এখানে আছে? এইটুকুর মধ্যে আছে বলে বলছে। দেখো এখানে আছে, হ্যাঁ এখানেই।
এই জায়গায় পরা পানি দিয়ে নিস। গুরুজি হ্যাঁ, বলছে পরা পানি দেওয়ার জন্য, কি করবেন? পরা পানি কি লাগবে নাকি যে আপনি আনলে সব ভালো হবে। কি আন লাগবে? পরা পানিটা আনো। এইখানে আছে, হ্যাঁ, এখানেই আছে। এইখানে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। লাইট অফ করেন গুরুজি আপনার, কারণ আমার লাইট আছে, সমস্যা নেই। বুঝতে পারলেন? এখানে অনেকগুলো পাহারাদার আছে। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। হ্যাঁ, জিন্না, হ্যাঁ। এখন খুনতে পারো। দেখো, মিন্না হ্যাঁ ভাই। ফার্স্টে আল্লাহর নাম নিয়ে খুনো। বিসমিল্লাহ। আস্তে আস্তে খুনো। এই তুই এখন যাইস না, যাইস না, ওরা আমাকে মুক্ত করতেছে, যাইস না। ওরে ওরে কাজ করতেছে, তুই এখন যাইস না, এই থাক, আল্লাহ আকবার। এখানে থাম, যাইস না। আমাকে মুক্ত করতেছে ওরা, তোরা যাইস না, বারবার করতে যাইস না। থাম, এখানে থাম। আরে আমার এরিয়া আসতে পারবো না, আমি এরিয়া বন্ধ করে দিয়েছি। ওরা ছোটাছুটি করতেছে, করুক, অসুবিধা নাই। কোন নিচে আছে ভাই? শোনো, যত দূর খোনা লাগে খোনো। ওর গায়ে যেন আঘাত না লাগে, দেখো, খেয়াল রাখে। ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আজকে আমরা বিপদে আছি অনেক। আর বেশি করে গুরুজির জন্য আপনারা সবাই পান খুলে দোয়া করবেন। ভাই কিছু একটু পাওয়া গেছে, হ্যাঁ, কিছু একটু পাওয়া গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভয় পাবেন না আপনারা। কিছু ভয় পায় না, ভয় পায় না, আমি আছি এখানে। যতক্ষণ এটা উঠাবেন ততক্ষণ পর্যন্ত বিপদ আসতে পারে। এসব বিপদে আমি ভয় করি না। আমার সাথে আমার দরবেশ বাবার দোয়া আছে। আপনারা শান্ত হন, আপনাদের কোনো ক্ষতি করবে না। উঠান, ওরা তো শব্দ এটা করবে। উঠা, দেরি করবেন না। আনন্দে আনন্দে ওরম করতেছে, মুক্তি করবো যে। আচ্ছা, ওইভাবেই ধরি, ওখানে যান। আল্লাহ আকবার। ভাই তাবিজ আছে না? হ্যাঁ হ্যাঁ, তাবিজ আছে, দেখাই যাচ্ছে।
যান। দেরি করবেন না কেন, চলে যান, চলেন। বার হও বার হও। আপনি আসেন, আপনি আমার সাথে সাথে আসেন। আসেন, তাড়াতাড়ি আসেন। বিসমিল্লাহ রহমানির রহিম। হ্যাঁ, আপনার জায়গায় আপনি বসেন। আচ্ছা, যাও ওই যে আমার কাছে। গুরুজি বন্ধ করে দেন। হালায় তান্ত্রিক আমার বন্দি করে রাখছিল। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আকবার। গন্ডিটা বন্ধ করে দেন। ওর নাম বললে আমি ওরে মারতাম। কোনটা? গন্ডি গন্ডি। ও, আল্লাহ আকবার। হ্যাঁ, এখন হ্যাঁ বলেন। এখন এই যে তোমার সাথে আমার কথা, আমি যে তুলে আনছি কিন্তু উদ্ধার করব এখন এদের ভিতরে সব কিছু। হ্যাঁ, আচ্ছা আমি উদ্ধার করব ঠিকই, কিন্তু আমার শর্ত আছে। কি সত্য? আমার এই তোমার ১,৫০০ দিন যা আছে আমার সাথে থাকতে হবে। হ্যাঁ, থাকবো, কিন্তু আমার যে খাদ্য আছে দিতে হবে। কি খাদ্য? আমি ১,০০০ বছর বন্দি থাকায় কিন্তু অনেক শক্তি কমে গেছে আমার। হ্যাঁ, আমার কিন্তু খাদ্য লাগবে। কি খাদ্য লাগবে বলতে তো হবে। মাটি না পানি, এটা তো বলতে হবে। আমার ২ কবরে মাটি লাগবে। আচ্ছা দেবো। গুরুজি, এই থাম। কথা বলে শুনেন, হ্যাঁ বলেন। এর কথা বিশ্বাস করবেন না, হ্যাঁ, কেননা না না শোনেন, এ অনেক ভয়ানক। ভয়ানক আমি জানি, এর কিন্তু বয়স ৪,০০০ বছর। আরে আমার কথা শোনেন, সেটা তো যতই আমার ভালো হবে একে এখানে বন্ধ করে রাখতে গে। ভালো তো না, আমিও তো জানি, কিন্তু আজ ১,০০০ বছর ধরে ১,৫০০ বছর ধরে বন্দি, তাই আমার কাছে খুব কান্দাকাটি করছে। ওনাকে উদ্ধার করতে হবে। উদ্ধার করে যদি আমার লাভ হয় তো উদ্ধার করতে অসুবিধা কি? উদ্ধার করবেন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমার কথা একটা মনে রাখবেন, কি বলেন? ও আর কোনো সময় মুক্তি দেবেন না, কেন? আপনার কাছে বন্দি রাখতেন। আরে আমি তো ওইটি তো আপনি দেখেন আমি কি করি, আপনি দেখেন কেন, চুপচাপ আর দেখেন। মানুষের প্রতি লোভ লালসা বেশি। আরে আপনি চুপচাপ থাকেন, শোনেন। এই যে শোনো, এই আমার কথা শোনো। তুমি তোমার ভাইয়ের কথা বলছিলে না? হ্যাঁ, তোমার ভাই তো খুব বদমাশ, এখানে আকাম কুকাম করে চারিদিকে বেড়াইতো, এই জন্য তাকে ধরে নিয়ে গেছে। এখন আমি তোমাকে উদ্ধার করতে পারি। আমার ভাই, হ্যাঁ, আমার ভাই, তোমার ভাই যদি তুমি চাও, হ্যাঁ, তাহলে তোমার ভাই তোমাকে আমি সাথে রাখতে পারি, কিন্তু আমার সাথে ওয়াদা করতে হবে কোনো শয়তানি করা যাবে না, কোনো আকাম কুকাম করা যাবে না। আমার কামে আকাম কুকাম করা। না, তাহলে আমি কুকাম উদ্ধার না করলে আমার তাহলে কিন্তু শক্তি উদ্ধার করবো না, তাহলে আমি এখন ছুঁড়ে চলে যাবো, কিন্তু আমি উদ্ধারই করবো না। এই কবিরাজ, হ্যাঁ, আমার কথা শোন। কি শুনবো? আমার কামে আকাম কুকাম করা। হ্যাঁ, আমি আকাম কুকাম না করলে আমার শক্তি থাকবে না। এই হালার পোতাল তুই ওখানে আটকাই থাক। এই তোমরা জিনিসপাতি নাও, চলে যাবো। এই শোনো। কবিরাজ, এই শোন হ্যাঁ? শোন শোন কি শোন। না, তুই আমার কথা শুনিস না কি জন্য? আমি শুনবো, শোন। হ্যাঁ, আমি যদি আকাম কুকাম না করি হ্যাঁ, তাহলে আমার প্রত্যেক মাসে মাসে জোড়া কবরে মাটি, হ্যাঁ দেবো, আমি দুটি তোকে বললাম খাসি, দেবো। দুটি কালো খাসি, হ্যাঁ, দুটি কালো গায়ের দুধ, দুটি কাই, হ্যাঁ, কালো কাই, হ্যাঁ, এই কয়েকটা জিনিস আমাকে দিতে হবে। আমি তাহলে আমি তো তোর আকাম কুকাম করবো না, হ্যাঁ, আমার শক্তি ঠিকই থাকবে। ঠিক আছে। আমি তোর কাজ করতে পারবো। হ্যাঁ, আমি তো বলছি যে আমি দেবো, আমি না স্বীকার করছি। তাহলে আমি সমস্যা নাই, আমি থাকবো। হ্যাঁ,
থাকবো, কোনো আকাম কুকাম করবো কিন্তু না। তুমি একলা থাকলে হবে না। আমি থাকা মানে আমার সাথে যে যে সকল জিন আছে, হ্যাঁ যে রাজার জিন, হ্যাঁ। সবাই থাকবে। আচ্ছা সবাই তাহলে তোমার ভাইয়ের দায়িত্ব কিন্তু তোমার নিতে হবে। হ্যাঁ, আমার ভাইয়ের দায়িত্ব আমি নেবো, কিন্তু আমার ভাইকে আমার সাথে রাখতে হবে। আচ্ছা সাথে আমার রাখবো, কাছে কিন্তু দিতে হবে। আকাম কুকাম করতে পারবে না। আচ্ছা, হ্যাঁ আমি রাজি তো সত্যি। রাজি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমার জিন্না। তাড়াতাড়ি মুক্ত কর, আমার কাছে চলতেছে। জিন্না, ওই ওই ব্যাগের মধ্যে দেখো খড়ি আছে। আমার কি আপনার কাজ শেষ? হ্যাঁ রাখেন, আমি তো এমনি সাইডে দেবো, আপনি যাবেন। আমার সময় নাই। সময় আছে আমার, আমার যদি সময় থাকে আপনি থাকবেন না কে? হ্যাঁ আমার তো আরো কাজ দিয়েছেন, বলে কাজ কি আমি করবো না? হ্যাঁ করবেন, হ্যাঁ, আমি যখন বলবো তখন করবেন। আমি আমি এখানে- সবগুলো কাজ বাদ দেয় আপনার আমি- এখানে আসছি। আমি এখানে বসে আপনারা থাকতে জানেন আমি আপনাকে বসে থাকতে বলছি, বসে থাকেন, আপনি কথা বলবেন না। জলটা না এটা বাইরে বাইরে বাইরে, এই জায়গায় এই জায়গায়। হ্যাঁ আগুন জ্বালাও, আগুন জ্বালাবো। হ্যাঁ জলদি জ্বালাও। এটা কোন মেডিসিন কো? তাড়াতাড়ি কর, কবিরাজ। হ্যাঁ রাখো, উদ্ধার করা কামটা এত সহজ না। আমার গা জ্বলতেছে। এই যে এখনই সব ঠিক হয়ে যাবে। আমি তো আপনার সব কাজ করে দিলাম, আমার হ্যাঁ। সাইজ দেন এখন। আচ্ছা আপনি যাবেন? হ্যাঁ হ্যাঁ এটা আগুনের মধ্যে দেন, পুরান। হ্যাঁ আল্লাহ আকবার। হ্যাঁ মুক্ত, আপনি কিন্তু আমার সাথে ওয়াদা করছেন। হ্যাঁ কবিরাজ, তুই মনে রাখ, হ্যাঁ আমরা জিন জাতি ওয়াদা করলে ওয়াদার বর খেলাপ করি না। হ্যাঁ ঠিক, আমি জানি এটা। এখন এখন তুমি খুশি তো? আমি খুশি, হ্যাঁ আমি খুশি। আচ্ছা খুশি হলে রাখেন, আমি আমি এইদিকে সাইডে দিয়ে নেই। যান, আপনি চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এটা ওই জিন্না মিন্না, ওকে ধরো, ধরে টাইনে বাড়ি নাও, বাড়িলে যে বোতলের পানি একটু ছিটিয়ে দাও, পরা পানি আছে এখানে। বার করো ওখান থেকে, বার করে নাও। করবি না, আগে আগে ছিটিয়ে দাও, তারপরে এমনি খারাপ বাড়া বার করলে একটু ছিটিয়ে দাও। বাস হয়েছে 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 হয়েছে। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, আর ঠিক আছে। আচ্ছা এখন তোর সাথে কথা, তুই তো বহুদিন এখানে আটকা। খাওয়ার বছর। হ্যাঁ বহুত কষ্ট করে তোকে ছাড়লাম আমি। কেন ছাড়ছি? তোদের দল নাকি তান্ত্রিক কাজ করে, কালো জাদু করে, অনেক কিছু করে। হ্যাঁ আমার কাছে থাকলে তো আমি এগুলো করাতে পারবো, পারবো না? হ্যাঁ, হ্যাঁ করবি না? করবো। আমাকে আমার জিনিস দিলে আমি করবো। আমি তো দেবোই বলছি, দেবো। তাহলে আমি করবো, হ্যাঁ দেবো, কিন্তু আমাকে সবসময় স্বাধীনভাবে থাকতে দিতে হবে। স্বাধীনভাবেই থাকতে দেবো, কিন্তু অন্যায় করা যাবে না। না, আমি অন্যায় করবো না। আমাকে আমার জিনিস দিব, আমি অন্যায় করবো না। আচ্ছা ঠিক আছে। এখন আমিও আপনাকে বিদায়, তোমার আমিও তো তোকে বিদায় দিতে চাই। হুম, দে বিদায় দে, হ্যাঁ বিদায় দে। আমি হুদা হাতে তো বিদায় দেবো না। কি চাস? আমাকে তুই আমার উদ্ধার করছো, আমি খুশি হয়ে তোকে একটা জিনিস দেবো। কি? তুই নিবি? অবশ্যই নেব।
না জিন্না ও যে কি দেখা যাচ্ছে দেখো তো ওই টিপটাপ টিপটাপ করতে দেখছো ওই যে ওইটা অফ করে ঠিক আসো তাড়াতাড়ি হ্যাঁ দেন কি দিবেন দেন যে কি জিনিস দিবেন আপনি হ্যাঁ জলদি করেন এখন আমাকে জিনিস দিবেন দেখি আমি লেনদেন ভাষা বলছি এখন তো আমার আওতায় দেখি ওরা তো মিথ্যা কথা বলে না এর মধ্যে কিছু ফুল আছে, হ্যাঁ এই ফুল কাউকে দেখানো যাবে না, আচ্ছা কিন্তু এই ফুল দিয়ে কাজ আছে। কি কাজ আছে এই ফুল আপনি বাসায় নিয়ে গিয়ে রোদে শুকাবেন, আচ্ছা শুকাইলাম টিনের চালে। হ্যাঁ হ্যাঁ, তারপর তাবিজ বানিয়ে যাকে যাকে দিবেন তাদের কাজ হবে। কাজ হবে মানুষের নিত্যদিনের কাজ হয় এই ফুল দিয়ে। কি কি কাজ হবে প্রথমত যৌন শক্তির কাজ হবে, আচ্ছা দ্বিতীয়ত স্বামী স্ত্রীর মিলন হবে, আচ্ছা তৃতীয়ত কেউ কাউকে পছন্দ করলে বশ করতে পারবে। এদের দ্বারায় হ্যাঁ, এটা কিভাবে এক একটা কাজের এক একটা পদ্ধতি আছে। হ্যাঁ এই পদ্ধতি আর কাউকে বলা যাবে না, আমি পরে আপনাকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমি যত্ন করে রেখে দেবো হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কিন্তু এই জিনিসটা যখন শুকানো যাবে হ্যাঁ তখন কিন্তু একটা সুগন্ধি বের হবে। আচ্ছা এই সুগন্ধিতে ভয় পাওয়া যাবে না। না না ভয় পাবো কেন ওই আমার 1000 বছর। আচ্ছা ঠিক আছে এখন আপনি খুশি তো আমি খুশি, আমিও তো খুশি একটা জিনিস দিই, হ্যাঁ মানুষের উপকার করতে পারবে। আলহামদুলিল্লাহ। এখন আপনি ছেড়ে দিলাম এই যে আপনি চলে যান হ্যাঁ ইয়ে ধরো মিনা ধরো রাখো 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 এমনি কথা বলবো ভাই বলে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে গুরুজি আপনি কিছু বললে বলেন। হ্যালো ভিউয়ার্স আপনারা দেখলেন ১,৫০০ বছর ধরে সে আটকা ছিল তাকে পুতুলের মধ্যে করে আটকা রাখেছিল মাটির তলে সেটা উদ্ধার করতে আমার অনেক পরিশ্রম হয়েছে তবে উদ্ধার করছি করার পরেও আমাকে কিছু জিনিস দিছে মিন্না আমার হিসাবে সরে যাবে তো তুমি। এটাতে অনেক কাজ করা যাবে যে কোনো কাজ এটার দ্বারা সম্ভব তাই আপনারা যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে স্মরণ করবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি
01722142971। এই নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নাই। অন্য লোক প্রতারিত করতে পারে যে আমি কাদের কবিরাজ, তখন আপনারা বলবেন কি যে আমরা ভিডিও কলে আপনার চেহারা দেখব, তাহলে ধরা খাওয়া যাবে। তাই আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমাকে পাবেন। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।